নমস্কার। ইন্ডিয়ান মঙ্কস পেজে আজকে বেদান্ত সাধনার আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি কানেকশন হয়তো ঠিক আছে, মোস্ট প্রবাবলি। আশা করছি আমাকে ঠিকভাবে দেখা যাচ্ছে। একটু নেটওয়ার্কের ট্রাবলস ছিল। আজকে বেদান্ত সাধনা বইটি থেকে আমরা নতুন আলোচনা শুরু করেছি। যেই বইতে আমার গুরুদেব ভগবানকে তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজ বেশ কিছু চিঠি লিখেছিলেন। আচ্ছা, আমার কথা কি পরিষ্কারভাবে শোনা যাচ্ছে আর ঠিকঠাক দেখা যাচ্ছে? কোনো নেটওয়ার্ক ট্রাভেলস নেই তো? যদি একটু জানান খুব ভালো হয় আসলে, কারণ মানে নেটওয়ার্ক একটু সমস্যা করছিল। রবি রয় নমস্কার, সবাইকে নমস্কার। আস্তে আস্তে যারা ঢুকছেন সবাইকে নমস্কার। একটু যদি জানান নেটওয়ার্ক ঠিক আছে কিনা। আজকে 4 নম্বর চিঠি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব, মানে আমি আলোচনার চেষ্টা করব। অভিজিৎ প্রণাম, গৌরবাবু প্রণাম, ভাস্কর সরকার থ্যাংক ইউ দাদা, প্রণাম। বেশ, বুঝতে পেরেছি, কোনো প্রবলেম নেই। আজকের যে চিঠিটা নিয়ে আলোচনা করব, যে রেকটিফিকেশন কিভাবে সম্ভব, এই চিঠিটা নিয়ে যত না আমরা আচ্ছা নেটওয়ার্ক ওকে, অশোকবাবু প্রণাম। যতবার না এই চিঠিটা নিয়ে আমরা পড়েছি, আমরা ভগবানের কাছে, গুরুর কাছে তো শিষ্যরা ঝাড় খাবেই, বকা খাবে, এটাই স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু নয়। তো বেশিরভাগ সময় আমরা যখন ভগবানের কাছে রীতিমতন বকা খেয়েছি বা ঝাড় খেয়েছি, তখন এই চিঠিটা আমাদের খুব সম্বল হয়ে দাঁড়িয়েছে। কারণ ঝাড় বা বকা খেয়েছি মানে কি, কিছু একটা ভুলভাল করেছি তবেই না গুরু বকেন বা ঝাড়েন। আমি ঝাড় শব্দটাই ব্যবহার করছি, কারণ ওটা ব্যবহার করতে আমার বেশি ভাল লাগে। মানে বকা শব্দটা বড় বেশি সুমধুর শুনতে লাগছে, কিন্তু আসলে গুরু যখন ঝাড় দেন না, তখন ওই ঝাড় আর বকাটা ঠিক যেন এক কথা নয়। যারা খেয়েছেন গুরুর ঝাড় তারা বুঝতে পারবেন। ঠিক কেমন, ধরুন একটা নালার মধ্যে, ড্রেনের মধ্যে, নালার মধ্যে পাতা টাতা পড়ে নোংরা ভর্তি হয়ে রয়েছে। তো বকাটা কিরকম, একটু বেশ মিষ্টি মধুর ব্যাপার আছে, একটু ঝাঁটা দিয়ে দিয়ে আমরা হয়তো ওই ময়লাটাকে পরিষ্কারের চেষ্টা করছি। আর ঝাড়টা কেমন জানেন, একটা ঝড় এলো, পুরো নালা পরিষ্কার করে নিয়ে বেরিয়ে চলে গেল, পুরো হুড়মুড় করে সব বেরিয়ে চলে গেল, কিছু অবশিষ্ট নেই আর। ওই মানে অত ঝাঁটার মোলায়েম নেই, কিছু নেই, আর নিয়ে পুরো হোস পাইপের মতন বেরিয়ে চলে গেল। ঝড়ের মতন ওটাকে ঝাড় বলে। তো গুরুর ঝাড় ওরকম হয়, মানে যখন পরে, যার উপর পরে, তার একদম মনের যাবতীয় ময়লা হোস পাইপের মতন করে বের করে নিয়ে যায়। সে তো যায়, কিন্তু যে খায়, ঝাড়টা যার উপর পরে, তো তার তো বাবা বাবা অবস্থা হয়, মানে ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থা। তো তখন এই চিঠিটা আমাদের খুব কাজে লাগলো, কারণ আমরা এটা বুঝতে পারতাম যে ভগবান যখন ঝাড়ছেন আমাদেরকে, তার মানে নিশ্চয়ই কিছু একটা গলদ আছে। তো গলদটা ধরেই ঝাড়তেন, তারপরে গলদটাকে রেকটিফাই করতে হবে। ওটা নিয়ে বসে থেকে ক্রমাগত সারাদিন ধরুন চলছে, 2 দিন 3 দিন ধরে ব্লো চলছে, ঝাড়ের ব্লো চলছে, ওটা নিয়ে তো বসে থাকলে হবে না, রেকটিফাই করে উঠে দাঁড়াতে হবে। তো চিঠিটা আমরা শুরু করছি। এবার ব্যাপারটা তার আগে একটু বলে নি, রেকটিফিকেশন কেন শব্দটা এসছে। রেকটিফাই হওয়ার আগে প্রয়োজন যে তাকে যে রেকটিফাই হতে হবে এটা বোঝা, যে আমাকে রেকটিফাই হতে হবে। এইটা না বুঝলে রেকটিফিকেশন কেন দরকার সেটা তো অবান্তর কথা হয়ে যাচ্ছে। আগে বোঝা যে আমার দোষটা কোথায়, আমার ভুলটা কোথায়। আমাকে নিজের কাছে নিজেকে দাঁড়াতে হয়, নিজের সামনাসামনি নিজেকে হতে হয়। আমার যখন কোনো একটা ভুল হয় না, আমরা যখন ভুল করি, তখন আমাদেরই বুদ্ধি বিভিন্নভাবে আমার সামনে যুক্তি খাড়া করে যে কেন আমার ভুলটাই ঠিক, আমি ঠিক করেছি। খুব বেশি মানুষ নিজের ভুল দেখে না, দেখবেন মানুষ বেশিরভাগ ব্যস্ত থাকে অন্যের ভুল দেখতে।
খুব খুব কম মানুষ নিজের ভুল দেখে এবং সেই মানুষগুলোই বড় হয়। আমরা বেশিরভাগ অন্যের ভুল দেখি সহজাত প্রবৃত্তিতে, তার কারণ আমারই বুদ্ধি আমার সামনে নানান যুক্তি খাড়া করে যে না তোমার এটা ভুল নয়, সেইটা ঠিক আমার সামনাসামনি আমাকে দাঁড়াতে দেয় না। ঠিক আমি যেন নিজেকে একটু সাইড দিয়ে দেখি, আমি নিজেই নিজেকে গার্ড করতে থাকি বেশিরভাগ সময়। কিন্তু কখনো কোনো কোনো সময় আসে যখন আমি সোজাসুজি নিজের সাথে নিজে চোখাচোখি তাকাই এবং আমি নিউট্রালি নিজেকে বাদ দিয়ে যুক্তি, আমার বুদ্ধিগুলো ঠিক আমাকে বাঁচাতে আসে না, আমাকে ঘটনাটাকে শো করায়। এবং তখন আমি বুঝি যে হ্যাঁ, ভুল তো কোথাও আছে, এবং তখন শুরু রেকটিফিকেশনের প্রসেসিং। তো এই চিঠিটির পরিপ্রেক্ষিত বলে নি তাহলে সুবিধা হবে, কারণ এই চিঠিটাই ভগবান গুরুদেবের কাছে যে গুটি কতকবার ধমক খেয়েছিলেন, আমার গুরু তো, আমি ঝাড় শব্দটা ব্যবহার করতে পারছি না, কারণ ভগবান যদিও নিজে আমাদের কাছে বহুবার বলেছেন, কিন্তু আমি পারছি না, যে গুটি কতকবার ধমক খেয়েছেন তার মধ্যে এই চিঠিটি একটি। এবং তার পরিপ্রেক্ষিত ছিল ভগবানের এক বোন মারা যায়, তখন ভগবানের এক বোন মারা গেছিলেন এবং সেই বোন ভগবানের ভীষণই প্রিয় ছিল। ভগবানের নিজে বড় ভাই বলা যেতে পারে, অন্য সব মানে ভগবানের যে পরের ভাই স্বামী নিত্যানন্দজি, তিনিও সন্ন্যাসী ছিলেন, তিনি দেহত্যাগ করেছেন গত বছরই, কদিন আগে তার মৃত্যুবার্ষিকী পালন হলো। তো তিনি ছিলেন 7 বছরের ছোট, তো বোঝা যাচ্ছে ভগবান বড়, তারপর 7 বছরের ছোট, এবং তারপর বেশ কয়েকজন ভাই বোন। তো বলা যেতে পারে ভগবানই কোলে পিঠে করে অ্যাকচুয়ালি মানুষ করেছেন, মানে মায়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কোলে পিঠে করে বোন ভাইদেরকে মানুষ করেছেন। এবং যেই বোন মারা গেছে সে তো তার আরো ভীষণই আদরের ছিল। তো ভগবান ভীষণ ভেঙে পড়েছিলেন যে আমি তো ঈশ্বরকে ডাকি, স্বাভাবিক সবারই এটা মনে হয়, তারও মনে হয়েছিল যে আমি তো ডাকছি ঈশ্বরকে, আমি তো এখন আধ্যাত্মিকতা নিয়েছি, আমি তো এখন ধ্যান জপ করছি, তাহলে আমার কেন এই অবস্থা হবে। তো ভগবান নিজের বোন মারা গেছে সেইটা নিয়ে একটা ক্ষোভের একটা চিঠি লিখেছিলেন পবিত্রানন্দজিকে। এবং পবিত্রানন্দজি যেই মানে চিঠির উত্তরটা দিয়েছিলেন, সেই উত্তরটা দেখে স্তম্ভিত হয়ে গেছিলাম আমি সেটা পড়ছি। এবং ভগবানও যখন আমাদেরকে এই চিঠিটা নিয়ে আলোচনা করেন তখন বলেন যে এই ঘটনাটা ঘটেছিল এবং গুরুর সেদিনকে একটা ঝাড় আমাকে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছিল। তো আমি সেই চিঠিটায় আলোচনাতে ঢুকছি। চার নম্বর চিঠি। শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া 27/11/78, কল্যাণ ভাজনে সুপ্রিয়। প্রত্যেকটা চিঠিতেই এবং শেষ চিঠিতেও শ্রী রামকৃষ্ণ শরণম বলেই চিঠি শুরু করেছেন পবিত্রানন্দজি, কারণ পবিত্রানন্দজির ইষ্ট ছিলেন ঠাকুর, মা, স্বামীজি, এরা ইষ্ট ছিলেন। শ্রী রামকৃষ্ণ শরণম, পুরুলিয়া 27/11/78 সালে লেখা। কল্যাণ ভাজনে সুপ্রিয়, অনেক দিন বাদে তোমার পত্র পেলাম। ন্যাচারালি মাঝের এই সমস্ত ঘটনা ঘটে গেছে, ভগবান চিঠি দেওয়ার সুযোগ পাননি গুরুকে, তো বলছে যে অনেক দিন বাদে তোমার পত্র পেয়েছি, অনেক দিন বাদে তোমার চিঠি পেয়েছি। একটা জিনিস আমার বিশেষ করে ঠেকছে, এই যে এইবারকার পত্রে তোমার নৈরাশ্য ও হতাশাব্যঞ্জক মনোভাব প্রসূত উক্তিগুলি। সাধারণভাবে কি মনে হওয়া উচিত? একজনের এরকম অবস্থা, তার বোন মারা গেছে, তাকে তো একটু বাবা বাছা করা উচিত, একটু তো বলা উচিত হ্যাঁ তুমি ঠিকই ভাবছো, তুমি ধ্যান ধারণা করো, কেন তোমার এরকম হবে না, কেন তোমার এরকম হবে, এই ধরনেরই আরো বেশি ধ্যান ধারণা, এই ধরনের কথা বলা উচিত। কিন্তু পবিত্রানন্দজি কি কড়া গুরু, তিনি শিষ্যকে অন্যদিকে তাকাতেই দিলেন না। তিনি স্ট্রেট কি বলছেন যে অনেকদিন বাদে তোমার পত্র পেলাম, একটা জিনিস আমার বিশেষ করে ঠেকছে, মানে আমার লাগছে এই যে এইবারকার পত্রে, এবারের যে চিঠি দিয়েছো তুমি, তাতে তোমার নৈরাশ্য ও হতাশা ব্যঞ্জক মনোভাব প্রসূত উক্তিগুলি। বোন মারা গেছে সেই প্রসঙ্গেই ঢুকলেন না পবিত্রানন্দ, যে এত কট্টর সাধু তিনি। বললেন যে তোমার যে নৈরাশ্য, তোমার মনের নৈরাশ্য, কেন নৈরাশ্য হয়েছে সেটাই গেলেন না,
যার হচ্ছে সেই মানে যার হচ্ছে মানে কি, যেই মনটা নিরাশ হচ্ছে, যেই মনটা এই ভেবে নিরাশ হচ্ছে যে আমি ধ্যান জপ করি তাহলে আমার কেন হচ্ছে, বলছে সেই মনটাকে উনি শক্ত হাতে ধরলেন। প্রণাম সবাইকে, প্রণাম। অনেকে ঢুকছেন এখন, প্রণাম সবাইকে। সবে চিঠিটা শুরু হলো আর কি। বলছে এইবারকার পত্রে তোমার নৈরাশ্য হতাশাব্যঞ্জক মনোভাব প্রসূত উক্তিগুলি আমার বিশেষভাবে ঠেকছে। বলছে আমার ধাক্কা মারছে ভিতরে যে তোমার যে নৈরাশ্য এবং হতাশা, তোমার ভিতরে যেটা হতাশা দেখেছি আমি। এই চিঠিটা গোটাটা পুরো অবাক হয়েছি। এত বড় একটা ঘটনা পবিত্রানন্দজি একবারের জন্য সান্ত্বনা দেননি, একবারের জন্য সেই ঘটনাটাই তুললেন না। তিনি তুললেন না, কিন্তু শিষ্যকে দাঁড় করিয়ে দিলেন তার জায়গায়। তো কেমন ভাবে দাঁড় করালেন, বলছেন হতাশাব্যঞ্জক মনোভাব প্রসূত উক্তিগুলি। পবিত্রানন্দজি প্রত্যেকটা কথা মানে অসাধারণ, মানে শব্দ ছাড়া যায় না আর কি পবিত্রানন্দজি। তো বলছে যে মনের যে উক্তিগুলি, এই মনের ভাবের যে উক্তিগুলি, সেইগুলো আমাকে ধাক্কা মারছে। তোমার মনের অবস্থাটা আমাকে ধাক্কা মারছে, তুমি নয়। জ্ঞানের কি চরম প্রকাশ, বলতে তুমি নয়, তোমার মনের হতাশাব্যঞ্জক উক্তিগুলো আমার এইবার বিশেষভাবে ঠেকছে। যে আচ্ছা, বেদান্ত সাধনার আলোচনাটা আমি মানে নতুন শুরু হয়েছে, আমি প্রত্যেকদিনই বলে নিয়ে আরেকবারও বলে নিচ্ছি যে বেদান্ত সাধনার আলোচনাটা সত্যি বেশ কঠিন। খুব সূক্ষ্ম সূক্ষ্ম তত্ত্ব নিয়ে পবিত্রানন্দজি ভগবানকে বলেছেন, বোঝাই যাচ্ছে মানে যাকে ভগবান বলে ডাকতে বাধ্য হই, মানে না ডেকে পারি না, তো তাকে যে চিঠি লিখবেন সেই ব্যাপারটা আলাদা হবেই। তো একটু যদি এই সূক্ষ্ম জায়গাগুলো তো যাচ্ছে, তো একটু যদি আপনারা বলে দেন যে হ্যাঁ ঠিক আছে অসুবিধা হচ্ছে না, তাহলে আমার একটু বলতে সুবিধা হয়। আর যদি কোনো অসুবিধা হয় তো সাথে সাথে প্রশ্ন করবেন এই বিষয় ওরিয়েন্টেড। এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে শেষে করুন। যে বদ্ধজীব নিজেদের দোষ ত্রুটিগুলি দোষ বলিয়াই মনে করে না, উপরন্তু নিজে মলিবণিক বইটার নাম বেদান্ত সাধনা। যে বদ্ধজীব নিজেদের দোষ ত্রুটিগুলি দোষ বলিয়াই মনে করে না, উপরন্তু নিজেদের ক্রীড়ে মানুষকে টানবার চেষ্টা করে। আমি জানি তুমি সেই শ্রেণীভুক্ত কখনোই নও। বলছে যে বদ্ধজীব নিজেদের দোষ ত্রুটিগুলি দোষ বলিয়াই মনে করে না। বলছে বদ্ধজীব, যারা বদ্ধ মানে যাদের মুক্ত হওয়ার কোনো জাস্ট ইচ্ছাই নেই, চলছে চলছে জীবন, বলছে তারা নিজেদের দোষ ত্রুটিগুলো কে দোষ বলেই মনে করছে না। কেন মনে করছে না? তারা যে দোষ করেনি তার সাপেক্ষে তারা নিজেরা অনেক রকম যুক্তি সাজাচ্ছে। আমরা নিজেদের কাছে অনেক রকম যুক্তি সাজিয়ে বলি যে না আমরা ঠিক আছি, আমি ভেবে দেখেছি ঠিক আছি। বলছে তারা তো সেটা মনেই করে না, উপরন্তু তারা করে না নিজেদের ক্রিডে, নিজেদের দলে আরো লোক টানতে চেষ্টা করে, তারা সহানুভূতি পেতে চেষ্টা করে। দেখ আমি তো এরম 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 করেছি, তাহলে কি আমার ভুল? মানে মানুষকে জাস্ট বলে নিজেদের দলে লোক টানতে চেষ্টা করছে। এবার পবিত্রানন্দজি এটা বলছে মানে এটা কত বড় একটা ধমকানি। তো আর ভগবানকে আমি অবাক হয়ে দেখি এখনো, ইনফ্যাক্ট এই 81 বছর বয়সও অবলীলায় আমাদের সামনে বসে, মানে আমরা তো মানে কেউই মানে কি বলবো, কেউ মানে তার নখেরও যোগ্য নই, নখের মানে শতাংশেরও যোগ্য নই। আমাদের সামনে অবলীলায় বলে যে জানিস আমাকে গুরু ধমকেছিল, আমাকে গুরু বলেছিল যে তুমি সেই ক্রীড়ে মানে নিজের ক্রীড়ে মানুষকে টানবার চেষ্টা করে। মানে তার কোনো লজ্জা নেই, সে বুক ফুলিয়ে বলে হ্যাঁ গুরু আমাকে ঝেড়েছিলেন, গুরু আমাকে ধমকেছিলেন, এবং সেই চিঠিটা ভগবানই নিজে দিয়ে দিয়েছেন। তার কি দরকার ছিল? সে তো এক দুটো চিঠি, দুটো না তিনটে চিঠি একটু এরকম রয়েছে, সেটা স্কিপ করে যেতে পারতো। তাহলে এরকমই ইতিহাস থাকতো যে সে একদম শিষ্য হিসাবে পারফেক্ট। কিন্তু না, শিষ্য হিসাবে সে তখনই পারফেক্ট যে তার গুরুর ঝাড়টাকেও, গুরুর ধমকটাকেও প্রেম বলছে, এবং তাতেও তার লাগছে না, কারণ সে তাকে গুরু বলে মেনেছে। সে নিজেও যখন গুরু, ভগবান তো নিজে এখন গুরুর গুরু আর কি, ভগবান এখন গুরু তৈরি করছেন, তার সন্ন্যাসী শিষ্যরা দীক্ষা দিচ্ছে, যে সেই অবস্থাতেও সে বুক ফুলিয়ে বলছে যে হ্যাঁ আমাকে আমার গুরু ঝেড়েছিলেন, আমাকে আমার গুরু ধমকেছিলেন। তার মতন কৃতি শিষ্য কোথায় যে এই অবস্থাতে দাঁড়িয়েও বুক ফুলিয়ে আনন্দের সাথে বলছে হ্যাঁ আমাকে আমার গুরু ধমক দিয়েছিলেন। ঠিক এই গলায় আমি বলতে শুনেছি, হ্যাঁ আমাকে আমার গুরু ধমক দিয়েছিলেন, আমাকে বলেছিলেন আমি ভুল করেছিলাম। একদম মানে কোথাও লুকো ছাপা নেই, সোজাসুজি কথা। এই জন্যই তিনি আজকে এত বড় হয়েছেন।
তিনি নিজের দোষটাকে আড়াল করেননি। যখন মানে তার গুরু তাকে বলেছিলেন সেটাকে তিনি আড়াল করতে যাননি। বলছেন যে পবিত্রানন্দজি বলছেন যে উপরন্তু তারা নিজেদের দলে মানুষকে টানবার চেষ্টা করে এবং তারপর যাতে শিষ্য পড়ে না যায়, শিষ্যকে বলছেন আমি জানি তুমি সেই শ্রেণীভুক্ত কখনোই নও। বলছে কিন্তু আমি জানি তুমি সেই শ্রেণীভুক্ত কখনোই নও, মানে চূড়ান্ত একটা দিলেন ধাক্কা দিয়ে, বললেন যে আমি জানি তুমি নাও, সুতরাং উঠে দাঁড়াও আর কি। এইবারে আসছে সেই লাইনটা যে রেকটিফিকেশন কিভাবে সম্ভব। বলছে রেকটিফিকেশন ইজ অনলি পসিবল হোয়েন ওয়ান থিংস হিমসেলফ আই মাস্ট অ্যান্ড শুড রেকটিফাই মাই সেলফ। বলছে রেকটিফিকেশন কখন সম্ভব, বলছে যখন আমি নিজের দোষের কথা চিন্তা করি তখনই সংশোধিত হতে পারি এবং আমি নিজেকে ঠিক করব ভাবি এবং তাই করা উচিত এবং তাই করি। মানে বলছে রেকটিফিকেশন ইজ অনলি পসিবল, রেকটিফিকেশন তখনই সম্ভব। প্রথমে তার বোন মারা গেছে, সে যে এত হতাশাব্যঞ্জক কথা বলেছে, বোন মারা যাওয়ার ঘটনায় ঢুকলেনই না পবিত্রানন্দজি। প্রথমে তার মনটাকে ধরলেন, তার মনের যে অবস্থা, তখন ঢুকে বলছে তার মনটাকে ধরে বললেন যে বদ্ধজীব নিজেরা হতাশাব্যঞ্জক কথা বলে কিন্তু আমি জানি তুমি সেই দলে পড়ো না, তাকে তুললেন এবং তুলে তাকে রেকটিফাই হওয়ার জায়গাটা বলে দিচ্ছেন। বলছেন যে রেকটিফিকেশন ইজ অনলি পসিবল হোয়েন ওয়ান থিংস হিমসেলফ, যখন কেউ নিজেকে ভাবে যে আই মাস্ট অ্যান্ড শুড রেকটিফাই মাই সেলফ, আমি নিজেকে অবশ্যই রেকটিফাই করবই, আই মাস্ট অ্যান্ড শুড রেকটিফাই মাই সেলফ, অন্য কেউ এসে আমাকে রেকটিফাই করে দিতে পারে না। পবিত্রানন্দজি এখানে বলেননি যে আমি তোমাকে রেকটিফাই করে দেবো। পবিত্রানন্দজি কি বললেন যে তুমি যে রেকটিফাই হবে তাকেই মনে করতে হবে যে সে নিজেই নিজেকে রেকটিফাই করবে, নিজেই নিজেকে সংশোধন করবে, তবে রেকটিফাই হওয়া সম্ভব, নইলে রেকটিফিকেশন অসম্ভব একটা ব্যাপার, রেকটিফিকেশন ওভাবে সম্ভব নয়। কেউ বলবে গুরু পাশ থেকে বলবেন বা গুরু একদম কিছু করে দেবেন সে পুরো রেকটিফাই হয়ে যাবে, বলছে না এটা সম্ভব নয়। সংসারী আর রেকটিফিকেশন আর সংশোধন মানেই পুরুষকার এবং তাহাই তপস্যা। বলছে যে আর রেকটিফিকেশন মানেই পুরুষকার, রেকটিফিকেশন মানে পুরুষকার কেন বলছে, মানে আমি তো বলছি আমি নিজেকে বদলাবো, আমি যদি তখন বলি না ঈশ্বর আছেন তিনি আমাকে বদলে নেবেন, যখন তুমি বেগরবাই করছিলে তখন ঈশ্বর তোমাকে দিয়ে বেগরবাই করাচ্ছিলেন, তখন তো নিজের দায়িত্বে নিজে বেগরবাই করেছো, তাহলে এখন তোমার বেগরবাই সিধা করতে ঈশ্বর কেন আসবেন? বেগরবাই যখন নিজে করেছি নিজেকেই সোজা হতে হবে, সোজা কথা সোজা ভাষা। তো বলছেন যে রেকটিফিকেশন মানেই পুরুষকার, মানে আমি করব এবং করেই ছাড়বো, করব হচ্ছে হবে নয়, করেই ছাড়বো যেমন তেমন করে, এবং তাহাই তপস্যা। বলছে এটাই তপস্যা যে আমি করেই ছাড়বো যেমন তেমন করে হোক। সংসারী লোকেদের তপস্যার প্রধান অবলম্বন না হং তুহু তুহু। বলছে সংসারী লোকেদের তপস্যার প্রধান অবলম্বন কি? না হং তুহু তুহু, মানে আমি নই তুমি। মানে যেহেতু এখানে ভগবান একটু ডাউন হয়ে রয়েছেন, তার বোন মারা গেছে, তাই জন্য তখন তাকে তুমি শেখাচ্ছে। বাকি সমস্ত প্রায় চিঠিতে ভগবানকে নিজেকে নির্দেশ করেছে, আমি শিখিয়েছে, নেতি বিচার শিখিয়েছে। এই জায়গাটায় একটা চিঠিতে আমি দেখি পবিত্রানন্দজি ভগবানকে পরিস্থিতি অনুসারে বলছেন তুহু বলছে আমি নই তুমি, তাকে একটা অবলম্বন দিয়ে দিলেন। সে বুঝতে পারছে শিষ্যের মনের অবস্থা ভালো নয়, কিন্তু তাও তাকে জায়গায় ফেরাচ্ছেন। সেটাকে নিয়ে যদি তিনি আরো ফেনাতেন যে হ্যাঁ খুব দুঃখের ব্যাপার, সত্যি মৃত্যু দুঃখের, কিন্তু বৈদান্তিকের কাছে, জ্ঞানীর কাছে আবার মৃত্যু কি? যদি সত্যের দিকে যাই, যদি আমরা সত্যের দিকে যাই তাহলে মানে কিছুই নয়। তো সেই জন্য তো উনি বললেন, তখন ভগবানকে তিনি না হং তুহু এই কথাটা বললেন, যে বলছে আমি নই তুমি, কারণ তখন তার একটা অবলম্বন দরকার। সে তখন অত কড়া ভাব সব আমি নিতে পারবে না, তার একটা বিশাল মানসিক লস হয়ে গেছে। শ্রী শ্রী ঠাকুর মার চরণে সারেন্ডার ছাড়া গত্যন্তর নাই। বলছে শ্রী শ্রী ঠাকুর মার চরণে সারেন্ডার ছাড়া গত্যন্তর নেই। পবিত্রানন্দজি ভগবানকে বলছেন যে তাদের চরণে সমর্পণ করো,
এত ধ্যান জপ করেছি, আমার কিছু হলো না, আমার এই কেন এই ঘটনা হলো। বলছে এই সব না, বলছে তাদেরকে ধরো, তাদের চরণে সারেন্ডার করো, তাদের চরণে মাথা নোয়াও। কারণ এই 78 সালের চিঠি, তখন ভগবান এক তেজি যুবক, যে যুবকটি পবিত্রানন্দজিকে গিয়ে বলেছিলেন যে আমার 108 বার জপ করার সময় হচ্ছে না। ভগবানের মুখ থেকেই শোনা এই গল্পটা। ভগবান এখন খুব আনন্দ করে বলেন যে আমি একদিন আমার গুরুকে গিয়ে বলেছিলাম যে গুরুদেব, আমার 108 বার জপের সময় নেই। এখন সারাদিন সেই ঈশ্বরকে নিয়ে আমার কোথা দিয়ে কেটে যায় আমি টের পাই না। সেই আমি গিয়ে বলেছিলাম 108 বার জপ করতে সময় পাচ্ছি না। মানুষকে কিভাবে মানুষ বদলে যায়, বা বলা ভালো গুরু মানুষকে কিভাবে ধরে বদলে দেন। যেই মানুষটা গিয়ে বলেছিলাম আমি 108 বার জপ করতে পারবো না, সেই মানুষটা আজকে বলছে যে আমি ঈশ্বর ছাড়া আর কিছু করতে পারছি না। আমি স্কুল কলেজ বানাবো বলে ভাবার সময় পাইনি, আমার তাকে ভেবে আর ভাবার সময় নেই। তো বলছে শ্রী শ্রী ঠাকুর মার চরণে সারেন্ডার ছাড়া গত্যন্তর নেই। পবিত্রানন্দজি এত অসাধারণ এক গুরু ছিলেন, যখন যেমন দরকার তাকে তেমন রাস্তা দেখালেন। এখন বিশাল বেদান্তের কথা তিনি বললেন না, একটু ধমক দিলেন, তারপরে আবার বললেন না তুমি ওদের মতো নাও। শিষ্য একটু উঠলো, তার মানসিক অবস্থা একটু উঠলো, এবং তারপর তাকে রেকটিফাই এর প্রসেস বললেন, এবং তারপর তাকে বলছে সারেন্ডার করো। কারণ পবিত্রানন্দজি জানেন এই সময় ঠাকুর মায়ের চরণ ছাড়া গতি নেই। স্বামী বিবেকানন্দের বাণী তোমার পক্ষে বেফিটিং হবে। বলছে যে স্বামী বিবেকানন্দের বাণী তোমার পক্ষে বেফিটিং হবে, পড়বে, চিন্তা করবে, আর চিন্তা করতে করতে তাই হয়ে যাবে, তার বাণীর এত তেজ। ন্যাচারালি ভগবান তখন খুব মানে খুব খারাপ অবস্থা, মানে মানসিকভাবে খুব ভেঙে পড়েছেন। খুব আদরের বোন মারা গেছে তার। তো বলছে স্বামী বিবেকানন্দ পড়ো, স্বামীজির কথায় তেজ আছে, স্বামীজির কথায় ধাক্কা আছে, উঠে দাঁড়ানোর কথা রয়েছে। বলছে স্বামী বিবেকানন্দের বাণী তোমার পক্ষে বেফিটিং, উপযুক্ত হবে, পড়বে। এখানেও ব্যাপার রয়েছে, কিভাবে পড়বে, স্বামীজির বাণীটা কিভাবে পড়বে, মানে একদম আধ্যাত্মিকতার গ্রামার ধরে ধরে বলছেন পবিত্রানন্দজি। বলছে পড়বে, চিন্তা করবে, আর চিন্তা করতে করতে তাই হয়ে যাবে, এর নামই আধ্যাত্মিক পড়া। ভগবান ঠিক এই প্রসেসই আমাদেরকে শিখিয়েছিলেন, যে আধ্যাত্মিক পড়া মানে একসাথে বসে এই এই একটা বই, পাতলা বই, তো পাতলা বই বলে মনের আনন্দে বসে বসে পুরোটা পড়ে ফেললাম নয়। এই একটা চিঠি পড়ে হয়ে উঠতে গেলে, সেই চিঠিটাকে হয়ে উঠতে গেলে আমাদের অনেক কিছু উদ্ধার হয়ে যাবে আর কি। তো আধ্যাত্মিক পড়া মানে অল্প পড়ো, অল্প পড়ুন, 2 লাইন 3 লাইন বা 1 প্যারাগ্রাফ বলছে, কিন্তু সেটা নিয়ে সারাদিন চিন্তা, বা পারলে সেটা নিয়ে 1 সপ্তাহ পড়ে থাকা। বলছে চিন্তা করতে করতে পড়বে, চিন্তা করবে, এবং চিন্তা করতে করতে তাই হয়ে যাবে। বলছে পড়ে চিন্তা করতে করতে সেটাই তুমি হয়ে যাবে, যা পড়ছো তাই হয়ে যাবে। শুধু পড়ার জন্য পড়ে যাচ্ছি নয়, ওটা তো গল্প উপন্যাস হয়। আধ্যাত্মিক পড়া এইরকম ভাবে পড়তে হয়, অল্প পড়া, সেটা নিয়ে সারাদিন মনন, সারাক্ষণ মনন, এবং যতক্ষণ না সেটা হয়ে উঠছে সেই জায়গাটা, নতুন জায়গায় আর না যাওয়া, নতুন কিছুতে আর না ঢোকা। বলছে চিন্তা করতে করতে তাই হয়ে যাবে, তার বাণীর এত তেজ। বলছেন তার মানে স্বামীজির বাণীর এত তেজ, অভয় ও শাশ্বত বাণী শোনাবার জন্যই তো তিনি এসেছিলেন। অভয়, যেই বাণীতে ভয় নেই। ভগবান এখানে পবিত্রানন্দজির কাছে নানান সংশয় ব্যক্ত করেছিলেন, তাই স্বামীজির কথা বলছেন যে অভয় ও শাশ্বত বাণী। মৃত্যু ঘটেছে ভগবানের বোনের, সেই জন্য শাশ্বত বাণীর কথা বললেন। কিন্তু একবারও পবিত্রানন্দজি মৃত্যু প্রসঙ্গে ঢুকলেন না। বলছে যে শাশ্বত বাণী মানে যেখানে জন্ম নেই, যেখানে মৃত্যু নেই, যেখানে কিচ্ছু নেই। বাইরে ঝড় উঠেছে, আমি জানি না কতক্ষণ নেটওয়ার্ক থাকবে ঠিকঠাক, আমি তাড়াতাড়ি শেষ করছি, মনে হচ্ছে কারেন্ট গেল। যাই হোক, যে অভয় ও শাশ্বত বাণী শোনাবার জন্যই তো তিনি এসেছিলেন। শ্রী ঠাকুর তাই বলেছেন, এত বড় আধার আর কখনো পৃথিবীতে আসে নাই বা আসবেও না। বলছে যে সেই বাণী শোনাবার জন্যই তিনি এসেছিলেন। ঠাকুর তাই বলেছেন যে এত বড় আধার আর কখনো পৃথিবীতে আসেনি বা আর আসবেও না। ঠাকুর বলেছিলেন স্বামীজি সম্পর্কে এই কথা। অতএব ঝেড়ে ফেলো সকল মানসিক দ্বন্দ্ব এবং মানসিক দুর্বলতা। বলছে অতএব সমস্ত মানসিক দ্বন্দ্ব, মানসিক দুর্বলতা ঝেড়ে ফেলে দাও, সমস্ত কিছু ঝেড়ে ফেলে দাও, যা
তুমি নয়, মানসিক দ্বন্দ্ব দুর্বলতা ঝেড়ে ফেলে দাও, ফেলে দিলে যা থাকে সেটাই। বয়ম শ্রীরামকৃষ্ণ তনয়া, আমরা শ্রীরামকৃষ্ণের সন্তান, আমরা শ্রী ঠাকুরের ছেলে, আমাদের দ্বারা নিশ্চয়ই এবং আমাদের দ্বারাই ইহা সম্ভব হবে। কত বড় জোর দেওয়া! তাকে আরো ভেঙে দিলেন না, তাকে আরো গড়ে দিলেন। এবং বলছেন না যে আমি শ্রী ঠাকুরের ছেলে, বলছে আমরা, মানে নিজের সাথে তাকে টেনে বলছেন যে আমরা শ্রী ঠাকুরের ছেলে, আমাদের দ্বারা। তিনি বলছেন না যে আমার দ্বারা হবে বা তোমার দ্বারা হবে, আলাদা করছেন না, বলছেন আমাদের দ্বারা নিশ্চয়ই এবং আমাদের দ্বারাই ইহা সম্ভব। বলছে আমাদের দ্বারা নিশ্চয়ই এবং আমাদের দ্বারাই, আমরাই করতে পারবো এটা। মানে জ্ঞান লাভের ব্যাপার তো বটে, এবং মানসিক দ্বন্দ্ব, মানসিক দুর্বলতা সব ঝেড়ে ফেলে উঠে দাঁড়ানোর কথা বলছেন। আমাদের দ্বারাই ইহা সম্ভব হইবে। ভগবান বোধহয় পবিত্রানন্দজির কোনো ফটো চেয়েছিলেন, তো বলছেন যে ফটো পেয়েছো আমার, ভালোই হয়েছে, শুভেচ্ছা জানবে ইতি মহারাজ। বলছে ফটোটা পেয়েছো আমার, ভালোই হয়েছে, শুভেচ্ছা জানবে ইতি মহারাজ। এইখানে 4 নম্বর চিঠি শেষ। আজকে এই অবধি থাক, বাইরে ঝড় উঠেছে অলরেডি, কারেন্ট চলে গেছে। সবাইকে প্রণাম। আমি বন্ধ করছি কারণ নেটওয়ার্ক আর বেশিক্ষণ থাকবে না, একটু পরেই কাটতে শুরু করবে। সোমবার দিন স্বামী শিষ্য সংবাদের আলোচনা 8:30 নাগাদ, আর রোববার দিন তো আমার বাড়িতে যে আলোচনা হচ্ছে বিকেল 5:30 থেকে, সেটা কন্টিনিউ থাকবে। প্রণাম সবাইকে।